হাই ফ্রেন্ডস, আমরা সাজুগুজু করে বেরিয়ে পড়েছি এবং এক জায়গায় আমরা চলে যাচ্ছি। ভাবছেন আমরা কোথায় যাচ্ছি? আমরা চলে এসেছি রান্না পুজো বাড়ি। ভাদ্র মাস মানেই কিন্তু রান্না পুজো। হ্যাঁ, আর সেই রান্না পুজো বলুন তো কোন ঠাকুরের এটা রান্না পুজোটা? এটা হচ্ছে মা মনসা দেবীর পূজা। হ্যাঁ বন্ধুরা, এটা মা মনসা দেবীর পূজা। এটা হয়ে থাকে ভাদ্র মাসে। এটা বুড়ো রান্না বলে, কেউ বলে ষষ্ঠীর রান্না, কেউ বলে ইচ্ছা রান্না, এরকম বিভিন্ন রান্না হয়ে থাকে মা মনসা দেবীর উদ্দেশ্যে। এবং এটা ভাদ্র মাসের যে কোনো দিন পালন করা হয়। তো বন্ধুরা, এখানে দেখতেই পাচ্ছেন কি সুন্দর মা মনসা দেবী এবং আরও অন্যান্য ঠাকুর আছেন। তো সবাইকে পুজো করা হয়েছে এবং প্রসাদও দেওয়া হয়েছে, মায়ের কাছে ভোগ নিবেদন করা হয়েছে। আমাদের সোনা এখানে প্রণাম করে নিল ঠাকুরকে এবং তারপরে আমরা বসে গেলাম রান্না পুজোর প্রসাদ খেতে। আমার তো দারুণ লাগে রান্না পুজোর প্রসাদ খেতে। আর কার কার পছন্দ আপনারা একটু কমেন্টে লিখে জানাবেন। আর বন্ধুরা আপনারা একটু গুনে নিন এখানে কত রকম আইটেম ছিল বা আছে, আপনারা একটু কমেন্টে অবশ্যই লিখে জানাবেন। আপনারা গুনে নিন, আপনারা প্রথম থেকে গুনতে থাকুন এবং কমেন্টে লিখে জানাবেন। আমি দেখব কার উত্তরটা ঠিক হয়েছে, আমি তাতে কিন্তু রিপ্লাই দেব। আর প্রতিটি রান্না মানে অসাধারণ ছিল, অসাধারণ। মানে যেমন দেখতেও খুব সুন্দর লাগছে, তেমন খেতে আরও সুন্দর লাগছিল। মানে জিনিসটা যে আগের দিন রান্না হয়েছে মানে এরকম কোনো ব্যাপার মনেই হচ্ছিল না। মনে হচ্ছিল না এই মানে কিছুক্ষণ আগে রান্নাটা হয়েছে, শুধু যে মানে ঠান্ডা, নাহলে মানে কোনো স্বাদ বা টেস্ট কিছু মানে ডিফারেন্স কিছু মানে পার্থক্য নেই। খুব সুন্দর, প্রতিটা রান্নায় খুব টেস্টি ছিল। এবং ভাতগুলো আপনারা দেখুন মানে ঝরঝর করছে একদম, মানে কোনো জল বা রস কোনো কিছু নেই, মানে গরম ভাতের মধ্যে একদম ঝরঝর করছে। খুব সুন্দর প্রতিটি আইটেম হয়েছিল। আর এত মানে আইটেম করেছিল যে মানে আমরা লাস্টে খেতেই পাচ্ছিলাম না। এমনকি নষ্ট করতেও গায়ে লাগছিল, যে ঠাকুরের প্রসাদ নষ্ট করতেও গায়ে লাগছিল, কিন্তু খেতেও পারছিলাম না। পেট একদম ভর্তি হয়ে গেছিল, এত কিছু দিয়েছিল। এবং বন্ধুরা, আমি কিছু জিনিস তুলতে ভিডিও করতে মানে মিস্টেক হয়ে গেছে। যার প্রথমে শুরুতে শরবত দিয়েছিল এবং মিষ্টি দিয়েছিল, জল মিষ্টি, এবং লাস্টে কোল্ড ড্রিঙ্কস দিয়েছিল, আমি সেগুলো তোলা হয়নি যেহেতু বাচ্চাকে নিয়ে একটু ব্যস্ত ছিলাম। মোটামুটি যতটা তুলতে পেরেছি আমি, মানে আইটেমগুলো খাবো না ভিডিও করব, পাশে বাচ্চা আছে বাচ্চাকে খাওয়াবো, তো তারই মধ্যে আমি এইটুকুটা মানে অতটা মানে জাস্ট এরকম ভিডিওগুলো আমি করতে পেরেছিলাম, শুধুমাত্র মানে আপনাদের সাথে শেয়ার করব বলে। আর এরকম রান্না পুজোর নেমন্ত্রণ কাদের কাদের পড়েছে বা কারা কারা এই রান্না পুজোতে গিয়েছিলেন, একটু কমেন্টে লিখে জানাবেন। যে আপনাদের ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা। হাই ফ্রেন্ডস, তারপর আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। হ্যাঁ বন্ধুরা, খাওয়া দাওয়া করার পর আমরা এবার আমরা বাড়ি চলে যাচ্ছি। এবং এখানে দেখছি আশেপাশে প্রতিটা বাড়িতেই রান্না পুজো আছে। আর এখানে বন্ধুরা দেখুন কত করে সব বাসন নিয়ে যাচ্ছে, মানে রান্না পুজো সব, এই যে বাসন দেখুন কত করে নিয়ে যাচ্ছে এবং এখনও মাজছে বড় বড় মানে হাঁড়ি করা বা এমনি আসবাবপত্র মানে জিনিসপত্র আরও সব মাজছে। টাটা বন্ধুরা, দেখা হবে পরের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার ভিডিওগুলো দেখবেন।